तो जैसे उसका काम खत्म होगा ना, ये तो क्या सब पोर्टेबल है, वो भी चेक करो इक्विपमेंट का लिस्ट पूरा है कि नहीं। एक तो आपने অক্সিজেন লাইনগুলো পাইপগুলো ঢোকানোর পরে স্যার এটা ফিনিশিংটা দিতে পারবো আর কি স্যার। এটা যদি থাকে কবে আমরা কথা বলি বা ठीक है सर, आपका जो मेरे का जो भी आपको चाहिए आप लोग लेंगे उसको सर नेक्स्ट मीटिंग में सर इसको ठीक है फिर और क्या इशू আমাদের আগরতলা সিভিল হসপিটালের কাজকর্ম দেখার জন্য পরিদর্শনে আমরা এসেছি আজকে। আমাদের সঙ্গে আছেন আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য সচিব আইসিডি বিদ্যুৎ সাহেব মহোদয়, আমাদের জয়েন্ট চেয়ারম্যান ওয়ার্ডিং কর্পোরেটর রত্নরত্ন মহোদয়া এবং আমাদের স্বাস্থ্য আধিকারিকগণ, আমাদের কমিশনার আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন টিপি শর্মা সাহেব মহোদয় সহ বিভিন্ন আধিকারিক এবং চিফ সুপার ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ যারা যারা আছেন এবং এজেন্সির সঙ্গে আমরা কথা বলেছি। সার্বিকভাবে কাজটা কতটা এগিয়েছে বা কতটা করা হয়েছে এবং কী কী প্রয়োজনীয়তা আছে সেই বিষয়ে দেখা এবং আলোচনা করার উদ্দেশ্যে আজকে এখানে আসা মূলত। তবে কাজের অগ্রগতি কিছুটা আছে। আমি বলব যে আগামী 3 মাসের মধ্যে আমরা জনসাধারণের কাছে তুলে দিতে পারবো ব্যবহারের জন্য হসপিটালটা। মূলত আগরতলা শহরে দুটি মেইন যে হসপিটাল জিএমসি এবং টিএমসি হসপিটালের লোড কমানোর জন্যই মূলত এটা করা হয়েছে। আমাদের আগরতলা পৌর নিগম এলাকার এই বিভিন্ন ওয়ার্ড থেকে যারা পেশেন্টরা আসেন বিভিন্ন হসপিটালে যান, জিবি হসপিটাল বা জিএমসিতে, তারা যাতে এখানেই সুযোগ পান স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করার। তো সেই দিকে লক্ষ্য রেখে আমাদের রাজ্য সরকার বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানুষের বিশেষ আগ্রহ এবং উদ্যোগ আমি বলবো এটা। এবং আমি বিদ্যুৎ সাহেবকে ধন্যবাদ জানাই, ওনারাও বিশেষভাবে গুরুত্ব দিয়ে এই জিনিসটা দেখছেন। তো আমরা চাইব যে যত দ্রুত সম্ভব স্বাস্থ্য পরিষেবা এই হসপিটালের মাধ্যমে যাতে আগরতলা শহরবাসীকে বিশেষ করে প্রদান করা যায়, সেদিকে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে সমস্ত ব্যবস্থাপনাটাকে এই হাসপাতাল তৈরি করা হচ্ছে। প্রাথমিকভাবে কী কী পরিষেবা পাবে এখানে? সবটাই একটা হসপিটালে যা যা পাওয়া যায়, 50 বেডের হসপিটালটা, তো এটার মধ্যে অপিটি থাকবে, মাইনর ওটি, তারপর সমস্ত ব্যবস্থাপনা সমস্ত বিষয় থাকবে, এগুলো যে হসপিটালগুলি যে একটা রোগী যা যা প্রয়োজনীয়, যে হসপিটালে গেলে যা যা তার প্রয়োজনের জন্য যায়, সেই সমস্ত ব্যবস্থাপনা আমরা এই হসপিটালে রাখার ব্যবস্থা করব। আর্থিক সহায়তা কি জাতীয় স্বাস্থ্য মিশন না রাজ্য সরকার? রাজ্য সরকার এবং রাজ্য স্বাস্থ্য মিশনের সরকার বলুন। কীরকম আর্থিক টাকাটা? এটা চলছে কাজ। আমরা আপাতত আমাদের রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য মিশন আমাদেরকে সহযোগিতা করতে, পরবর্তী সময় আমরা আগরতলা মিউনিসিপাল, তো এটা সবটাই আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন পরিচালনা করবে, সবটাই দায়িত্ব সবটাই সরকার সাহায্য করছে। গত 1 বছর সরকার সমস্তভাবে ডক্টর বা প্যারামেডিক্যাল স্টাফ বা সমস্ত যা যা প্রয়োজনীয়তা আছে সব সরকার দিচ্ছে। ধন্যবাদ স্যার। जो